আমি চাইবো তাহলে ওখানে জামাত যেন আসে, এই জন্যে যে বলুক না কেন জামাত, কেন মেয়েদের এখনো 2024 সালে বোরকা পড়তে হবে, আমাদেরকে কনভিন্স করবে যে কেন 2024 সালে শরীয়তি রাষ্ট্র ব্যবস্থা দরকার। কারণ কোরআনেই বলা আছে যে তুমি তোমার কোন নারীর দিকে চোখ করে দৃষ্টি নাও। তো আমি যদি দৃষ্টিটা নামাই, তাহলে আমি যদি সংযত হই, আমি যদি দৃষ্টি লাগাম তুলি, তাহলে কেন নারীকে মাথায় ঘন্টা দিতে হবে? এই কথাটার উত্তর জামাতকে দিতে হবে এবং সেটা দাবি করতে হবে। একই সাথে আমাদেরকে বলতে হবে একইভাবে যে আমরা যাদের সাথে কি এটা শিখেছি, নাসিরুদ্দিন ইউসুফ, রবীন্দ্র মজুমদার এবং মামুনুর রশিদ, এরা সবাই কেন আমাদের থেকে আলাদা থাকবে? তাদের সাথে কথা বলবো, অবশ্যই জিজ্ঞাসা করবো কেন বলেছেন, এই কথাটা জবাব চাইবো, তাদের সাথে তর্ক করব, তাদেরকে দরকার হলে কথা শোনাবো, যুক্তি তর্ক করবো, তারপরে তারা আমাদের সবাই একসাথে কাজ করবে। আমি একটা ধারার সঙ্গে যুক্ত, ফকির লালন শের ধারা। তাহলে যারা আজকে মাজার ভাঙছে তারা ইসলামের শত্রু, খুব সোজা কথা। কারণ ইসলাম তো এটা সমর্থন করে। রাষ্ট্রে কোনো ধর্ম থাকে না, ধর্ম থাকে মানুষের। রাষ্ট্র কি নামাজ পড়ান পড়তে পারে? সুতরাং রাষ্ট্র ধর্ম কি হবে? যারা আজকে মাজার ভাঙছে তারা ইসলামের শত্রু, খুব সোজা কথা। কারণ ইসলাম তো এটা সমর্থন করে। কিন্তু আপনি কিন্তু এটা সমর্থন করে যে মাজার ইসলামের সংস্কৃতির সঙ্গে যায় না। গুড, এটা ফতোয়া, মত, এটা আপনার মত। কিন্তু এটা আপনার মত হতে পারে, আমার মত নাও হতে পারে। কারণ আপনি ইসলামকে এভাবে বুঝেন, আমি ইসলামকে এটা নাও বুঝি। তাহলে উচিত হবে আমাদের কথা বলা। এই যে অভিপ্রায় বললাম, একটা সামষ্টিক অভিপ্রায় তৈরি করা। তাহলে মাজারের আপত্তিটা কোথায়? মাজার পূজা আপনার আপত্তি ভালো, কিন্তু যারা মাজারে যায় তারা তো মাজার পূজা করে না। মাজার তো স্মৃতির জায়গা, এটা একটা স্মৃতি, এটা তার স্মৃতিধাম, ঠিক আছে? সেখানে তারা গান বাজনা করে। তো ইসলামে গান বাজনা হারাম কোথায়? ইসলাম তো গান বাজনা হারাম নেই। ইসলামের কোথায় আছে? কোথায় আছে? এগুলো তো কোথাও নাই। না, তারা কথা গুগুর তারা ভুল বলেন। তাহলে ইসলাম সম্পর্কে হযরত দাউদ নবী হলো কি করে? গান করে তো নবী হলেন। তারা যেটা বলেন যেখান থেকে তারা এটা তাদের ব্যাখ্যা। তো তাদের একটা ব্যাখ্যা বা মত সমাজে থাকতেই পারে। তা আরও তো আলেম আছে, তারা তো সমাজ একমাত্র আলেম নয়। তারা যখন বলেন যে আমাদেরটাই সহি, তখনই বোঝা গেলে তারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে। কারণ আমি তো আমার বক্তব্য কখনো সহি বলবো না। পুরনো আমলের যারা এই ধরনের বিধান করেছে, এমন কোনো বেকুব কি কোথাও আছে যে বাছুর তৈরি করতে পারে সে আল্লাহ? এটা কেউ বলে না। তাহলে যারা ওই পুরনো কথার ভিত্তি করে আজকে এইসব কথাবার্তা বলে, দেখা গেলো এরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। কারণ তারা ইসলামের সঙ্গে নাই, তারা ক্রমাগত অন্যকে তাকফির করছেন। তাহলে তাকফির করে সমাজকে বিভক্ত করছে। বিভক্ত করা মানে হলো এখন যেখানে ঐক্য দরকার সেখানে আপনি বিভক্ত করছেন। তা আপনি কার স্বার্থে করছেন? দিল্লির স্বার্থে, ইহুদিদের স্বার্থে, ইসরায়েলের স্বার্থে? এই প্রশ্ন তো উঠে যাবে, কেন করছেন এই বিভক্তি? আপনি আসেন, তর্ক করি আমরা। আজকে আপনি ধরেন আমার এই কথা যার পছন্দ না হয়, আসেন আপনি একটা সেমিনার করেন, আপনি বলেন, আমি বলি। আপনার ব্যাখ্যায় কোরআন একরকম হতে পারে, আমারও ব্যাখ্যা তো একরকম হতে পারে। এখন কোরআন বলছে আমি হেদায়েতের জন্য এসেছি, হেদায়েত মানে পরামর্শের জন্য আসছি। কোরআন কিন্তু কখনো বলে নাই আমি আইন, আমার কথা শেষ কথা, এটা কোরআন কখনো দাবি করে না। বলছে না হুদাল্লিল মুত্তাকিন, যারা সত্যিকারের বিশ্বাসী বা যারা আত্মসমর্পণকারী, তাদের জন্য এটা হেদায়েতের বই। তা আমি তো হেদায়েতের জন্য কোরআন পড়ি, তা আপনি কী জন্য পড়েন বলেন? আপনি আদৌ মুসলমান কিনা তো আমি জানি না। তারা যারা কোরআনের সঙ্গে সম্পর্ক তাদের ঠিক নেই, তারা কোরআন থেকে উদ্ধৃতি নিয়ে অনেক বক্তব্য দেয়, যে বক্তব্যগুলো কোরআন অ্যাপ্রুভ করে না, মানে কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ না। ঠিক আছে? কোরআন তো এই যে কথা বলে দলিল, কোরআন কি দলিল? এটা দলিল না যে উপর থেকে আল্লাহ লেখা এই দলিল আপনাকে পাঠাবে। এটা এসছে ওহী হিসেবে। ফলে ওহির যে গুরুত্ব, ওহির যে তাৎপর্য, ওহির যে দর্শন, ওটা আপনি আলোচনা করেন, অসুবিধা নাই কোনো। আপনাকে তো আল্লাহ খালি কোরআন সব দেয় না, আপনাদের বুদ্ধি দিয়েছে, আপনাকে বিবেক দিয়েছে, আপনাকে যুক্তি দিয়েছে। তো বুদ্ধি, বিবেক, যুক্তি কিছুই ব্যবহার করছেন না, দলিল 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 করছে। তারা মনে করছে আমরা বাঙালি হয়েছি বলে আমরা ওই ইসলামকে ভুলে গেছি। আরে বাট আমরা তো ইসলামকে ভুলি নাই, ইট ইজ এ পার্ট অফ মাই হিস্ট্রি। কিন্তু তোমার ইসলাম আমি শুনতে রাজি না। আমার নিজের একটা ইসলাম আছে যেটা আমি রসুলের কাছ থেকে শিখবো, আমি তার উম্মত, আমি মিল্লাতে ইব্রাহিমের ধারাবাহিকতা রক্ষা করি। ফলে ডোন্ট ট্রাই টু টিচ মি ইসলাম। বাঙালিকে ইসলাম শিখাও না, তুমি সেটা আরবে শিখাও গিয়া, আরবে গিয়া শিখাও গিয়া, আর ওই রাজতন্ত্রে খাও, আর মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে তুমি হাত মেলাও। ওখানে গিয়ে কী আছে? মার্কিন আছে না, ঘাঁটি আছে না, তুলতে পারতেছো তুমি?
তো ওখানে যে তুমি যে কাবাতে তুমি আজকে তাইফ করতে যাও, তোমার কি আল্লাহ গ্রহণ করবে যে তুমি সেই ভূখণ্ডকে তুলে দিচ্ছ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে, ইহুদিদের হাতে? আজকে তুমি কিছু করতে পারছো ইসরায়েলে? তোমার চোখের সামনে মেরে ফেলতেছে সকলকে, ওখানে কিছু করতে পারতেছো না। আর এখানে এসে বলতে তুমি আমার কি বলে বাংলার সঙ্গে জাতীয় সঙ্গীত আমি গাইতে পারবো না, সোনা বাংলা গাইতে পারবো না, রবীন্দ্রনাথ খারাপ, এখানে ইসলাম আসতে হবে, সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম। না ভাই, এটা তো চলবে না, এটা তো অন্যায় কথা। আসলে কথা বলি আমরা, আর কথা বলি তুমি কোন ইসলাম তুমি চাও, তুমি কার স্বার্থ রক্ষা করো, এগুলো আমরা বলি। বলার পরে তো আমরা তো কথা বলতে আগ্রহী, আমরা তো কখনোই বলি নাই আমার কোনো কথার মধ্যে কি ইসলাম বিরোধী কথা পেয়েছেন আপনি? আমি তো রেডি টু টক উইথ ইউ। আপনি আসলে কোরআন পড়ছেন কিন্তু আমি যে পরীক্ষা নিতে চাই, আমরা তো বাঙালি, তা আমরা পরীক্ষা নিব না তুমি আসলে মুসলমান কেন? তুমি তো গায়ে জোরে বলে তুমি মুসলমান হবে না, যে আমি খতনা করেছি আমি মুসলমান হয়ে গেছি। নো, তুমি এখনই গিয়ে মাথা ভাঙতেছো, তোমাকে মাথা ভাঙতে অনুমতি দিয়েছে কে? তুমি ফতোয়া দিতে পারো। আমিও মাজারের বহু সমালোচনা আছে মাজার সম্পর্কে, আছে না? আমার থাকতে পারে, অনেক আচার আচরণ পছন্দ করি না, হরি না আমি তো আসলে না, ওগুলো ঠিক করে। তুমি কি মাজারকে ভাঙতে বলছে কে? তোমার কে অনুমতি দিতে মাজার ভাঙতে? এটা তো ইসলাম এলাও করেন না। তারা বোঝা গেলে তুমি আসলে ইসলামের লোক না, তুমি এখানে ইসলাম ধ্বংস করার জন্য আসলে। আপনি যখন বাজারে যান তখন আপনি কী করবেন? পকেটে কিনেন, আপনি কি পকেটে কোনো শেপ নেন? তাহলে আপনার একটা ইহলৌকিক জীবন আছে, সেকুলার মানে ইহলৌকিকতা। তাহলে ইসলাম তো ইহলৌকিকতাকে নিষিদ্ধ করেন। ইসলাম তো কখনো বলে না সেকুলার বনাম নন সেকুলার বলে একটা জীবনে একদম দুই বিভাগ আছে। যথেষ্ট পড়াশোনা, কোরআন হাদিস আপনি পড়েছেন কিনা, 1 নম্বর। 2 নম্বর, ইসলামে আলেম মানে যারা খালি কোরআন হাদিস পড়ছে এদেরকে আলেম বলে না, আলেম মানে জ্ঞানী ব্যক্তি। তো তুমি জ্ঞানী ব্যক্তির মতামত শুনবে না কেন? হু আর ইউ? ঠিক আছে। সম্মানিত মোহতারাম মেহমানদের কাছে জানার বিষয় হলো যে জর্দা গুল খাওয়া জায়েজ কি? যদি অন্যায় হয় তাহলে আমাদের মধ্যকার অনেক আলেম উলামা যারা জর্দা গুল খায় তাদের ব্যাপারে বলার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। বহু চালাক লোক ভাবছে এতক্ষণ আমাদেরকে ওয়াজ করছেন, এবার আপনি আপনাদের ওয়াজ করেন। দেখেন, ইসলামী শরিয়ার মূলনীতি বুঝেন। মাতউমাত, খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি কি? খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি হলো আসলু শাই আল ইবাহা, সব খাবার খাওয়া জায়েজ, শুধু ওই খাবার খেতে পারবেন না যে খাবার খাওয়া সুস্পষ্ট হারাম। যেমন আমরা 7 আপ খাই, 7 আপ খাওয়া জায়েজ কেন? কারণ এটা হারাম, এটার পক্ষে নস নাই। আমরা পাঙ্কাশ মাছ খাই, পাঙ্কাশ মাছ খাওয়া হালাল কেন? নবী তো জীবনে পাঙ্কাশ মাছ খান নাই, কোনো হাদিসে পাঙ্কাশ মাছ খাওয়ার কথা আছে চেয়ারম্যান সব নাই। ভিন্ন ধর্মের অনুসারী বেঈমান, ঈমান আনেন নাই, মনে করে যে না তারটাও ঠিক আছে, তাহলে এই লোক বেঈমান, এই লোক ঈমান থেকে খারিজ হয়ে যায়, এটা ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার মতো কারণ। কারণ আপনি একটা লোক আল্লাহর প্রতি অবিশ্বাসী, আপনি বললেন না তারটাও ঠিক আছে। আমাদের অনেক মুসলমান ভাইরা আছে আজকাল, তাদের বিশ্বাসগুলো গোলালু মার্কা বিশ্বাস হয়ে গেছে। তাদের বিশ্বাসগুলো এখন আপনার শৈথিল্য প্রদর্শনকারীদের বিশ্বাস হয়ে গেছে। কিরকম? সেটা বলে যে সব ধর্মই ঠিক আছে। এরকম কিছু সুশীল আছে না, সুশীল, এই সুশীল টাইপের মুসলমান আছে কিছু, যে বেশি ভালো সাজে, বলে যে সব ধর্মই ঠিক আছে। সব ধর্মই তো ভালো কথা বলে। যেই ব্যক্তি আপনার মালিকের অস্তিত্বই স্বীকার করে না বা মালিকের একত্ববাদের স্বীকৃতিই দেয় না, সে কিভাবে ঠিক থাকে? তার অনেক ভালো কাজ থাকতে পারে, ভালো কাজকে আপনি ভালো বলেন, কিন্তু সে কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমানদার হতে, সে ইমানদারই না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা হতে পারে। এই জন্য যে বেঈমান তাকে বেঈমান মনে করতে হবে, যে ইমানদার তাকে ইমানদার মনে করতে হবে। তার সাথে আপনাকে মারামারি করতে কেউ বলে নেই, তারটা সে করুক, বাধাও দিতে পারে নাই, তারটা সে করুক, কিন্তু আপনার মনে রাখতে হবে এটা ইসলাম, এটা কুফর, এটা ঈমান, এটা বেঈমান, স্পষ্ট থাকতে হবে। আপনি যদি গোলালের মতো সব পাকায় ফেলান, এটা কিন্তু ঈমান ভঙ্গের কারণ হতে পারে।